আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না হচ্ছে গরুর নেহেরি। তো দেখতে থাকুন কীভাবে গরুর নেহেরি রান্না করতে হয়। প্রথমে আমরা সব আইটেম আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গরুর নেহেরি, সাথে কয়েক পিস গরুর মাংস দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো হয়। এরপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিলাম, লবঙ্গ, জয়ত্রী, এলাচি, দারচিনি। এই সবগুলো আইটেম আমরা একটা পাত্রে একসাথে নিয়ে নিব। এখন দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, 2 চামচ, 2.5 চামচ। এরপর দিয়ে দেবো আদা বাটা, 1.5 চামচ। মাংস কম না, বেশি। এখানে এরপর দিয়ে দিলাম একটা 1 চামচ মশলা, স্পেশাল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আমাদের স্পেশাল দেওয়া। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়ো, ঝাল খাবা বেশি 1.5 চামচ। না, এটা হবে, শুকনো মরিচ দেওয়া আছে। বেশি ঝাল হলে মজা হয় না। হ্যাঁ, এরপর পরিমাণ মতো লবণ, যতটুকু লাগে আর কি। লবণ প্রথমে কম দেবেন, পরে আবার টেস্ট করে লাগলে দিয়ে দেবেন। স্পেশাল মশলা রিজিক থেকে নিয়েছিলেন। রিজিকের পেজ থেকে আমরা নিয়েছিলাম স্পেশাল মেজবানি মশলা। এটা দিয়ে আসলে মেজবানি থেকে শুরু করে গরুর মাংস, যে কোনো আইটেমে, সব আইটেমে এটা ব্যবহার করা যায়। তো এই মশলাটা আপনারা নিতে চাইলে রিজিকের পেজ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন। রিজিকের পেজ মেনশন করে দেবো আমি। পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া যাবে। মতো তেল দিয়ে দেব। আরেকটু দেব। এরপর মিক্স করতে হবে সবগুলা। হাত দিয়ে মিক্স করবা? আচ্ছা, হাত দিয়ে মিক্স করতেছি। আপনারা চাইলে চামচ কিংবা মিক্স করার যেই যন্ত্রটা আপনারা ব্যবহার করেন ওইটাতে মিক্স করতে পারেন। এই যে আমরা সবগুলা মশলা এবং নেহেরি মাংস সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে পানি দিয়ে দিচ্ছি এখন। নেহেরিতে বেশি পানি দিতে হয়, সবাই জানে। হ্যাঁ, আরো পানি দাও। কি আর দেবো? নেহেরিতে পানি বেশি দিতে হয়? হ্যাঁ, মাত্রই বসাইছো। তাইলে চুলার রাস্তা বড় করে দিতে হবে না? বড় করে চুলায় বসাই দিলাম। এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে। কয় মিনিট রাখতে হবে? কি কয় মিনিট? যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত। এদিকে নেহেরিগুলো ভালো করে সিদ্ধ মশলা বানাবো। এদিকে নেহেরিগুলো ওদিকে এক চুলায় সিদ্ধ হচ্ছে, আর আমরা আরেকটা চুলায় মশলা রেডি করছি। জিরা এবং কয়েকটা এলাচি, তারপর হচ্ছে জয়ফল আর জয়ত্রী, এগুলো সুন্দর করে তেলে তারপর গুঁড়ো করবো। তারপরে নিহারির ভিতরে দেবো, তাহলে আরও মজা হবে বেশি। মশলাগুলো গরম করে সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়ি করে নিতে হবে। এদিকে আমি বাগারের জন্য এই যে শুকনো মরিচ, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এদিকে নেহেরিটা দেওয়ার জন্য আমরা
পেঁয়াজ আর শুকনো মরিচ বাগারের জন্য রেডি করতেছি। এখন প্রায় হয়ে গেছে, এটা এখন ঢেলে দেবো ওখানে। রেডি, এটা এখন ঢেলে দিলাম। মশলা রেডি করছি, সেই স্পেশাল মশলা এরকমের উপর থেকে এখন দিয়ে দেবো। হয়েছে, আর স্পেশাল মশলা আমরা বেশিক্ষণ রাখতে হবে না, হয়ে গেছে তাই না? হ্যাঁ, মিক্স করলে 5 মিনিট চুলায় রাখলে হয়ে গেছে। এখন 5-6 মিনিট চুলায় থাকবে, তারপরে দেখা যাবে সুন্দর একটা কালার। তো এইভাবে আপনারা রান্না করতে পারেন। রান্না করতে পারেন। আমি আমার নিজের মতো রান্না করছি, কোনো রেসিপি ফলো করিনি। আপনারাও চাইলে এইভাবে আমি আজকে জীবনের প্রথম রান্না করছি এই নিহারি, আর কখনো রান্না করিনি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।